শুনলাম সুরঙ্গমা নাকি তোমার সঙ্গে কথা বলে সন্তুষ্ট হয়ে বাড়ি গেছে। তুমিও নাকি তার হাতে চা খেয়েছো। আচ্ছা বাবা, তবে কি তুমি মত পরিবর্তন করলে? যদি তাও করে থাকো আমাদের জন্য তা ভালোই হবে। তোমার মতো ছেলেকে আপনার করে যদি পাই, সেটাও তো মা হিসেবে আমার বড় পাওয়া। দেখেছো বোন, দেখেছো জমিদার বাবুর নায়েব মশাই ভুল তথ্য, মিথ্যে কথা কিভাবে আমার নামে চারিদিকে রটনা করছে। আমি নাকি বিয়েতে রাজি হয়েছি, আমি নাকি চা খেয়েছি। এসব কথা যদি তোমার মা বিশ্বাস করতে পারেন, তাহলে তো বাইরের লোকেরা বিশ্বাস করবেই। জমিদার বাবুর নায়েব মশাই এভাবেই তাদের উদ্দেশ্য পূরণ করবে। আর আমি যে উদ্দেশ্য নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম, সেই উদ্দেশ্য যে সম্পূর্ণ ব্যর্থ হতে বসেছে। ভগবান দশ চক্রে হয়তো এভাবেই ভূত হয়। চারু, কি হয়েছে রে? তবে আমি যা শুনলাম সেসব কি মিথ্যে কথা? উনি রাজি হননি সুরঙ্গমাকে বিয়ে করতে? না মা, বরঞ্চ সুরঙ্গমা দাদাকে হুমকি দিয়ে গেছে। দাদা যদি ওকে বিয়ে না করে, তাহলে ব্রিটিশদের হাতে বন্দি করাবে। বলিস কি রে? এদিকে তো সারা জমিদারিতে রটে গেছে যে পরশু ছোটবাবুর বিয়ে। নহবতখানায় বাজনাদাররা এসে গেছে অবধি। না না, নিজেকে শেষ করা ছাড়া অন্য কোনো উপায় আমার কাছে আর নেই। দাদা, বাবা, আত্মহত্যা যে মহাপাপ। আমার আত্মা মা, আমার ঠাকুর যদি তাই চান, তাহলে এই পাপ আমাকে করতে হবে বইকি। আত্মঘাতী হবে নাকি অন্নদাচরণ? আপনারা আমাকে ক্রমশ সেই দিকেই ঠেলে দিচ্ছে। ভুল তোমার। ক্ষমতার কাছে আত্মসমর্পণ না করে যে মানুষ তার সঙ্গে লড়াই করতে যায়, তার হয় শক্তিক্ষয় হয়, নয় প্রাণ যায়। ক্ষমতার সঙ্গে আপোষ করাটাই রাজনীতি। আমি রাজনীতিক নই, আমি একজন সাধক। পুরো জগৎটাই চলে রাজনীতিতে। সাধক তো এই জগতের বাইরে নয়। আপনি ভুল বলছেন। জগৎ রাজনীতিতে চলে না, জগৎ চালান ঈশ্বর। সেখানে সততা, ন্যায়, ধর্মের ঠাঁই আছে। আপনাদের করা ষড়যন্ত্রের সেখানে কোনো ঠাঁই নেই। মুখ সামলে কথা বলো হে ছোকরা সন্ন্যাসী। কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তা তুমি ভুলে যেও না। কেন বলবো? আমি একজন সর্বহারা মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আপনার কাছে সন্তান নেই, সন্তানদের ভালোবাসা নেই। আপনার জমিদারি নিলামে উঠতে চলেছে। আপনার ক্ষমতা, প্রতিপত্তি সবকিছু এখন প্রশ্নের মুখোমুখি। এমনকি আপনার জীবনের সুখ শান্তিও আপনি হারিয়েছেন। কিন্তু এরপরেও আপনার টনক নড়েনি। আপনি এরপরেও সবকিছু ছেড়ে ঈশ্বরের শরণাপন্ন হননি, বরং একজন সন্ন্যাসীর ধর্ম নষ্ট করে, ষড়যন্ত্র করে নিজের প্রতিপত্তি বাড়াতে চাইছেন। আমি বলছি আপনি সর্বহারা হবেন। অন্নদাচরণ, মাথা ঠান্ডা করুন জমিদার মশাই। ওর কথায় অত উত্তেজিত হবেন না। পাটাকে যখন হাড়ি কাটে চড়ানো হয়, তখন সে ব্যা ব্যা করে চিৎকার করে প্রতিবাদ করেই। সে কথাকে যদি গুরুত্ব দিতে হয়, তাহলে তো বলিদান প্রথাটাই তুলে দিতে হয়। ও চিৎকার করছে, করুক, যা খুশি বলুক। আমরা আমাদের কাজ করে যাই, তাহলেই হলো। ও হ্যাঁ, অন্নদাচরণ, তুমি আত্মহত্যার হুমকি দিচ্ছ না? পারবে না। তোমাকে সর্বক্ষণ পাহারায় রাখা আছে। কিভাবে মরবে তুমি? বিষ খাবে, গায়ে আগুন দেবে, জলে ডুববে, গলায় দড়ি দেবে? কিচ্ছু পারবে না। তোমাকে পারতে দেব না। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।